গুড মর্নিং ফ্রম লাচেন। তো আজকে আমরা লাচেন থেকে এখন বেরিয়ে যাব। আর কালকে যখন আমরা আসি ঘুরে গুরুদাম্মা লেক কালাপাথর ঘুরে যখন এলাম তখন থেকেই লাইন ছিল না। যখন যাই সকাল থেকেই লাইন ছিল না। তারপর সন্ধেবেলাতেও কখনো আসছিল কখনো যাচ্ছিল। তারপর সারা রাত লাইন নেই, এখনও লাইন নেই। আর বৃষ্টি কিন্তু পড়ছে, কখনো জোরে পড়ছে কখনো আস্তে পড়ছে। কারেন্ট ছিল না, কিন্তু সন্ধেবেলায় কখনো কখনো কিন্তু ওরা জেনারেটর চালাচ্ছিল। তো চলো এবার যাওয়া যাক, আর বেশি দেরি করব না। 7:36 বাজে আর আমরা এখন লাচেন থেকে বেরিয়ে পড়লাম। তবে আমরা যখন কালকে গেছিলাম খুব সুন্দর ওয়েদার ছিল, ভালো ওয়েদার পেয়েছি, ভালো ঘুরেছি। তো চলো আজকে বাড়ি যাওয়ার পালা। পুরো মনে হচ্ছে আমাদের মনসুন রাইড চলছে, মনেই হচ্ছে না যে এটা মার্চ মাস, মনে হচ্ছে যেন একদম জুন জুলাই মাস। আর তোমরা যারা নর্থ সিকিম প্ল্যান করছো আসবে বলে, তো বাইকার্সে অবশ্যই বলছি তারা কিন্তু অবশ্যই রেনকোট ক্যারি করো। আর যারা এমনি ফোর হুইলারে আসছো বা এমনি আসছো তো তারা কিন্তু অবশ্যই ছাতা নিয়ে এসো, কারণ বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, ওয়েদার কিন্তু আরও বাজে হয়ে যাচ্ছে। উপর থেকে দেখো জলটা পড়ছে, কি পড়ছে, পুরো কাদা জল একদম। বৃষ্টির জন্য না রাস্তাঘাট আরো বেশি খারাপ হয়ে গেছে। আর কোথাও কোথাও আর ওপর থেকে পাথর পড়ছে। তারামছু ব্রিজ চলে এসছে আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:02। আমরা এখন ঢুকছি তারামছু ব্রিজে। পাহাড়ের ওপর বরফ দেখা যাচ্ছে, এই যে। ক্যামেরায় কতটা এসছে আমি জানি না, কারণ বাইরের ওয়েদারটাও তো খুব বাজে, পুরো মেঘ করে রয়েছে আর বৃষ্টি পড়ছে। আর চুংথাম এখান থেকে আর 15 কিলোমিটার। পাহাড় থেকে পাথরগুলো পড়েছে। রাস্তাটা কিন্তু দারুণ, কিন্তু বাঁদিকে কোথাও কোথাও দেখলাম পাথর পড়ে রয়েছে, সেগুলো আবার জেসিপি দিয়ে কোথাও কোথাও সরিয়েছে, তখন আমার ক্যামেরা অন ছিল না। আর এইসব জায়গায় না বেশিক্ষণ দাঁড়ানো যায় না, কারণ বৃষ্টিটা ক্রমাগত পড়ে যাচ্ছে। এইদিকে বৃষ্টি কম পড়ছে, লাচেন দিকে যেরকম লাচেন দিকে খুব বৃষ্টি হচ্ছে, এদিকে দেখছি আবার হালকা রোদ উঠছে। এই রাস্তাটা যাওয়ার দিন কিন্তু ঠিক ছিল, এগুলো সব পাথর পড়েছে। চুংথামা বেশি দূর নেই, সামনেই। এখানটাও দেখো উপর থেকে পাথর পড়ছে ঝুরঝুর করে। আমরা এখন চুংথাম চলে এসেছি। চুংথাম চেকপোস্ট বাঁ দিকে চলে গেল তোমার, এ দেখো লেখা রয়েছে লাচুম। আর আমরা লাচেন থেকে ঘুরে এলাম, আমরা এখন নিচের দিকে নামছি। তা আমরা এখন যাচ্ছি মাঙ্গানের দিকে। এখন সামনেই আসবে টুং চেকপোস্ট, আগে তোমার চুংথাম চেকপোস্টে পারমিট দেখতো, তা এখন আর চুংথাম চেকপোস্টে পারমিট দেখে না, এখন টুং চেকপোস্টে পারমিট দেখে। এটাই হচ্ছে চুংথাম। 3 দিন ধরে বৃষ্টি পড়াতে না পাহাড়ের ওপরগুলোতে বরফ জমে রয়েছে।
এখানে রাস্তাটা কিন্তু একটু খারাপ। পাহাড়ের ওপরে এই যে বরফ দেখা যাচ্ছে বললাম, এই যে বরফ। রাস্তাটার কি অবস্থা! এটা হলো টুং চেকপোস্ট। তো এখানে পারমিট দেখাতে হলো। এইদিকে বৃষ্টি হয়নি, এদিকে বেশ ভালো রোদ উঠেছে। টানেল থেকে বেরোলাম, এদিকে ভালো রোদ, যত বৃষ্টি সব ওইদিকে লাচুন দিকে। তো এদিকে কোনো বৃষ্টি নেই, ভালো ওয়েদার। ঠিক টানেলটা ঢোকার আগে অব্দি বৃষ্টি ছিল ওইদিকে, টানেলটা মানে যেই ক্রস করলাম সেই দিকে দেখছি বেশ ভালো রোদ উঠেছে। ঠিক আমার মনে পড়ে গেল ঠিক অটল টানেলের কথা। সামনেই আসছে তোমার টুং নাগা ব্রিজ, আর ঘড়িতে কিন্তু এখন বাজে 9টা 2। তো দেখাচ্ছে শিলিগুড়ি পৌঁছাতে আমাদের আর সময় লাগবে 5.5 ঘন্টার মতো। কুকুরটা কি সুন্দর লাগছে, লাসা মনে হচ্ছে। চলো আমাদের সাথে যাবে। তা আর একটু পরেই তো আমরা মাঙ্গান ঢুকে যাব। তো এদিকে কিন্তু আমরা এবারে প্রচুর বৃষ্টি পেয়েছি, ওয়েদার খারাপ পেয়েছি সবই, কিন্তু তার মধ্যেও যেন মনে হচ্ছিল এই কটা দিন আমরা খুব শান্তিতে এখানে ছিলাম। এখানটা পাহাড়টা কেটে এখানে রাস্তাটা তৈরি করেছে। মাঙ্গান আমরা 9টা 40-এর মধ্যেই ঢুকে গেছি। তো আমরা দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরানো হয়ে গেছে। আর এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি, আর এখান থেকে 5 ঘন্টার মতো, 4 ঘন্টা 58 মিনিট। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। তো আমরা এখন মাঙ্গান থেকে বেরিয়ে গেলাম। আর মাঙ্গান থেকে কিন্তু শিলিগুড়ি হচ্ছে 135 কিলোমিটার, আর গ্যাংটক হচ্ছে 65.5 কিলোমিটার। বাঁ দিকে চলে গেল গ্যাংটক, আর আমরা কিন্তু সোজা যাচ্ছি ডিকচুর দিকে। ডিকচু এখান থেকে 10 কিলোমিটার। সামনে এখানে কাজ হচ্ছে। তো ওয়াটার ক্রসিং এসছে। ডান দিক দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে।
এই ডান দিকে যে ব্রিজটা চলে গেল এটা হচ্ছে পেডাং ব্রিজ। এটা দিয়ে আমরা একবার গেছি তোমার নর্থ সিকিম। আগের বছর যখন গুরুদাম্মার লেক খোলা ছিল তখন কিন্তু আমরা এই ব্রিজটা হয়েই গেছিলাম। সময় অনেকটা বেশি লাগতো, একটু ঘুরে ঘুরে যেতে হতো, যেহেতু এদিকে রাস্তাটা টুং নাগার দিকে রাস্তাটা ভেঙে গেছিল। আর এই রাস্তাটা দিয়ে শিলিগুড়ি গেলে তোমার 1.5-2 ঘন্টা কম সময় লাগে, আর গ্যাংটক দিয়ে গেলে একটু বেশি সময় লাগে। সামনে এখন কাজ হচ্ছে, পাথর সরানোর কাজ চলছে, তা এখন একটু জ্যাম লেগে গেছে, এখানটা দাঁড়িয়ে আছি। জুরাসিক পার্ক লেখা আছে ডান দিকে। ও আচ্ছা আচ্ছা, ওয়েলকাম টু জুরাসিক পার্ক। দেখাই তোমাদের একবার, এই তো জুরাসিক পার্ক এট লোয়ার স্যামডং। ওয়েলকাম টু জুরাসিক পার্ক। নিচে যাবে যাবে যাবো? হ্যাঁ, এখন এখন কোথায় যাব? এখন তো আমরা শিলিগুড়ি যাচ্ছি, পরে কখনো যাব। রেড পান্ডা আছে কি যাবে? না, পরে যাব। তো ছেড়েছে এখন, এইখানটা কাজ হচ্ছিল, ওই পাথরগুলো সরাচ্ছিল এখানে। এতক্ষণ কাদা খেতে খেতে কাদা রাস্তা দিয়ে এলাম, এবার ধুলোর রাস্তা দিয়ে যাচ্ছি এখন। আবার এখানে একটু জ্যাম লেগে আছে, মনে হয় সামনে রাস্তার কাজ হচ্ছে। তা এখন ছেড়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, তাও আধ ঘন্টা বেশি। সামনে অনেক বাইকার্স দাঁড়িয়ে রয়েছে, তবে অনেক বাইকই কিন্তু এদিক দিয়ে যাচ্ছে। আগেও দেখলাম অনেকগুলো বাইক গেছে, এখনও অনেকগুলো বাইক আসছে। এই জায়গাটা পেরিয়ে গেলে আর অতটা খারাপ রাস্তা নেই। এই যে সব বাইকার্স দাঁড়িয়ে রয়েছে, এসব কলকাতার বাইক, 26, 12। এইদিকেও লম্বা জ্যাম লেগে রয়েছে, পুরো ধুলোতে ভর্তি রাস্তাটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন ঘড়িতে 12:30 বাজে, আর আমরা এখন সিংথাম ঢুকছি। এখান থেকে শিলিগুড়ি তোমার 87 কিলোমিটার। এইদিকে বৃষ্টি হয়নি, আর পাহাড়ের ওপরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে সিংথাম বাজার। বাঁ দিকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, বাঁ দিকে ওটা চলে গেল গ্যাংটক, আর আমরা এখন ডান দিকে ঘুরে যাব। আমরা যাব এখন শিলিগুড়ি। এইটা চলে গেল গ্যাংটক, আর আমরা এদিকে ঘুরে ডান দিকে ঘুরে গেলাম। আর দেখাচ্ছি শিলিগুড়ি, এখান থেকে 2 ঘন্টা 52 মিনিট সময় লাগবে যেতে, আর একটু বেশি সময় লাগবে কারণ আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ করব। তো ব্রেকফাস্টও আমরা করিনি, একবারেই করব বলে। আগেবারে ব্রেকফাস্ট এত হেভি করে ফেলেছিলাম যে লাঞ্চও করতে পারিনি। আর আমরা এখন ক্রস করছি রংপো। এবার আমরা রংপো ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো, মানে সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। রংপুর চেকপোস্ট। হোটেল সিমরানে পৌঁছে গেছি, আর 2টো ভেজ থালি নিয়েছি, মাটন কষা আসছে আর রুটি আসছে। এখান দিয়ে ক্রস করার সময় কিন্তু এই হোটেলটাতে আমরা খেয়ে প্রত্যেকবার যাই, এর খাবার এত টেস্টি, দারুণ লাগে খেতে। তো চলো ঝটপট খেয়ে নিই। এখন 2:20 বাজে আর আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন দেখাচ্ছি শিলিগুড়ি পৌঁছাতে আমাদের সময় লাগবে
2 ঘন্টা 3 মিনিট। যেখানে ছিলাম লাচেনের, কি দারুণ ওয়েদার। আর একটু পরে পাহাড় শেষ হয়ে যাবে। কোথায় ছিলাম আর কোথায় নেমে চলে এলাম। প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি পড়ছে। সেখানেই ছিলাম কয়েক ঘন্টা আগে, আর কয়েক ঘন্টার মধ্যেই একদম কতটা নিচে নেমে চলে এসেছি। না বৃষ্টি পড়ছে না ঠান্ডা আছে। বাঁ দিকে চলে গেল করোনেশন ব্রিজ, আর আমরা এখন সোজা যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি সেবক কালীবাড়ির ওখানে। সেবক শেষ আর পাহাড়ও শেষ। এবার তোমার শুরু হয়ে গেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মানে শুকনার জঙ্গল। অনেকক্ষণ আগেই কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, তাও হবে তোমার 1.5 ঘন্টা। এখন ওয়েট করছি, গাড়ি ধোয়ানো হবে, কারণ গাড়িতে প্রচুর কাদা। তো ভাবলাম গাড়িটা ধুয়ে নিই। এখন আমাদের গাড়ি ধোয়ানো এই মাত্র শুরু হলো। এখন 1 ঘন্টা 15 মিনিট বসেছিলাম। তো এখন গাড়ি ধোয়ানো চলছে। গাড়ি থেকে তো প্রচুর কাদা বেরোবে, কারণ পাহাড়ের এত কাদা মাটি। তো ভাবলাম গাড়িটা ধুয়েই নিই, তারপরে যাবো এখান থেকে। আর এর কিন্তু তোমার একটা রেস্টুরেন্টও দেখো রয়েছে, ক্যাফে রয়েছে। তো এখন ওপরে যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে। তিন ঘন্টা ধরে এখানে ওয়াশিংয়ের এখানে আমাদের সময় গেল। এখন 6:49 বাজে। তো শিলিগুড়িতে হোটেল সালুজা রেসিডেন্সিতে এলাম, দেখি রুম আছে নাকি। 7:18 বাজে। তো এখন আমরা হোটেলে একটু আগেই পৌঁছে গেছি, সালুজা রেসিডেন্সিতে। প্রত্যেকবার এসে এটাতেই থাকি। তো চলো এবার বাইরে একটু ঘুরে আসি। এখন চলে এসেছি শিলিগুড়ির ডিমিট মোমো শপে। এখানে খুবই ফেমাস হচ্ছে মাটন মোমো। তো চলে এসেছি, দেখি আজকে খাবো ঠিক করেছি। তো কেমন খেতে অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি। আর দোকানে ভিড় দেখেই বুঝতে পারছো বেশ ভালো খেতে হবে। তো চলে এসছে মাটন মোমো। এই যে বেশ বড় বড় সাইজের 4 পিস দিয়েছে। ডিমিট মোমো শপ। তো রাত্রি এখন 11টা বাজে। তোমার শিলিগুড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি, একটু বেরিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। এবার এসে স্নান করলাম, পুরো মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে এবারে চলো ঘুমোতে যাব। 11টা বেজে গেছে। তো চলো সবাইকে গুড নাইট, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। আর এখান থেকে কালকে ভোরবেলা আমরা বেরিয়ে যাব। তো কালকে আমরা যাব কলকাতা। তো চলো আর বেশি দেরি করব না, এবার শুয়ে পড়ি।